এই আমি এই দেখো ওই যে মাস্টার মারা গেল না, এই মাস্টার, ওই মাস্টারের 6 মাস আমি দেখাশোনা করলাম। এই এখনো এই বাড়িতে কাজ করে আসলাম। ওরা কোনোদিন মানে না যে না না না, আমি সব কিছু করি, রান্না করেও দিই, ওরা সব খায়, ওরা সবাই। মানে আপনি মুসলিম জাতিতে, কিন্তু ওরা হিন্দু। ওরা হিন্দু, হ্যাঁ। ওরা বলে কি আমরা ওসব বুঝি না, আমরা ওসব বুঝি না, আচ্ছা সব কিছুই দিই আমি ওদের করি। আচ্ছা, আরেকটা কথা, যেটা বাংলাদেশের এই পরিস্থিতি তো দেখছেন, জানছেন কেমন পরিস্থিতি, তা আপনারা কি বাংলাদেশের নাগরিকদের কাছে এটা আবেদন করেন যে সব বন্ধ করে শান্তিতে থাকার জন্য? হ্যাঁ বলি, তা কি করে বলবো আমরা ওদের সঙ্গে কেমন? এই যে আপনি এখানে বলবেন, এই বার্তাই পৌঁছে যাবে। চাইনি আমরা যে এই গন্ডগোলটা করব, আমরা বলি যে সবাই শান্তিতেই থাকুক, সবাই শান্তিতে থাকুক। হ্যাঁ আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। মানুষ তো মানুষ, মানুষ তো মানুষ। তুমি মরে গেলেও আমি যেখানে যাব, আর ওরাও মরে গেলেও সেই একই জায়গায় যাব, কিন্তু আমরা চাই না যে এই গন্ডগোলটা হয়। আমরা যখন কেটে যায়, আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আমরা হাসপাতালে দৌড়ই, আমাদের যে রক্ত দেয়, সেখানে কি কিছু লেখা থাকে জাতপাত? কিছু লেখা থাকে না। এই যে গ্যাস সিলিন্ডার বাড়িতে আসে, গ্যাস সিলিন্ডার বাড়িতে আসে, গ্যাস সিলিন্ডার আগে কার বাড়ি ছিল সেগুলো লেখা থাকে না, থাকে না। মানে মানুষ হিসেবে প্রত্যেকের উচিত যে এখানে সব এক, আমরা এই ভিটে এক ভিটে, এই এক আমাদের 100 শ্বশুর চলে গেছে বাংলাদেশে, ওই আমাদের দিকে আমরা একসঙ্গেই থাকি। আচ্ছা, একসঙ্গেই থাকি। হ্যাঁ, ওই যে ঘর, ওই দেখো ঘর, ওই দেখো ঘর রয়েছে, আমাদের ঘর ওদের ঘরে এক জানলা, কোনো ব্যাপার না, আমরা কোনো মিলেমিশে থাকি। ওদের কিছু হলে আমরা ছুটে চলে যাচ্ছি, ওরা আমাদের বাড়ি হলে কিছু চলে আসছে, আমাদের কাছে কোনো। যেমন যদি কোনো হিন্দু ঘরের কোনো কেউ মারা যান, আপনারা শ্মশান পর্যন্ত যান? শ্মশান পর্যন্ত এই যে মাস্টার মরে গেছে আমাদের গ্রামের সব গিয়েছিল, সবাই হিন্দু সবাই মিলে। হ্যাঁ, অনেক। বা মুসলিম যদি কেউ মারা যায়, তাহলে হিন্দু সবাই মাটি দিতে আসে? সেটা আমি কিছু দেখিনি, বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, ওটা বলি না, কিন্তু আমাদের ভিতরে যায়। আচ্ছা, আমাদের গ্রামে অনেক ছেলেরা 3-4 ছেলে গিয়েছে, এই যে মাস্টার মারা গেল গিয়েছে, চাই জানি, কিন্তু আমাদের ওখানে যাই কি আমি সেটা দেখি। আমি এরকম অনেক জায়গায় গেছি, ময়দানে তো আমরা যাই না, মেয়ে ছেলে, বুঝেছো? আমাদের ভিতরে যেরকম সুন্দরবনে আমি একটা দ্বীপে গেছিলাম, ঘোড়ামারা, সেখানেও এরকম হিন্দু মুসলিম খুব মিলেমিশে দারুণ সুন্দরভাবে বসবাস করে, এবং ওইটা খুব সম্প্রীতির বার্তা দেয় সারা পশ্চিমবঙ্গকে। অ্যাকচুয়াল যারা গন্ডগোল অশান্তি ছড়ায়, তারা গন্ডগোল অশান্তি ছড়ায় নিজেদের কারণে, নিজেদের ছেলে মেয়েদের পাঠিয়ে দেয় বিদেশে। ওখানে হচ্ছে আমরা এদের পরে আক্রোশ করব, সেগুলো আলাদা লোক আছে যারা হচ্ছে এই গন্ডগোলের মূল মাথা, তাদের নিজেদের ছেলেপেলেকে পাঠিয়ে দেয় বাইরে ভালোভাবে পড়ার জন্য, আর টাকা নিয়ে অস্ত্র বিক্রি, এইসব যত বেশি দাঙ্গা হবে তত বেশি অস্ত্র বিক্রি হবে। হ্যাঁ, বোমা, গোলা বারুদ, তারপরে সমস্ত বিক্রি হবে। এটাই হচ্ছে ওদের ব্যবসা। এই ধর্মের দাঙ্গা লাগিয়ে দিয়ে ব্যবসা করাটাই হচ্ছে ওদের কাজ। এটাই কেউ বোঝে না। আমরা চাইনি, আমরা যাই যে
সীমান্ত গ্রামের প্রকৃতিও খুবই সুন্দর। এত সুন্দর প্রকৃতি, মাঝখান থেকে যে নদীটা বয়ে গেছে, কোদালিয়া নদী বা কোদলা নদী, নদীর পাড়ে এরকম নৌকো বাঁধা আছে, খুব সুন্দর লাগছে। আর ওই পাশে যে ঘরটা রয়েছে, ছোট্ট ঘর, ওটা যেই ঠেকনা দেওয়া রয়েছে বা ঘরটায় রয়েছে, ওই ঘরটার অবস্থা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, খুবই খারাপ, যখন তখন পড়ে যেতে পারে। ওই পার থেকে এই পারে আসার একমাত্র সম্বল এই দিকে নৌকো। ওই দিকে রয়েছে অনেক দূরে ব্রিজ, আমরা ব্রিজটা অনেক দূরে ক্রস করে এলাম, কিন্তু যারা ওপার থেকে এপাশে আসেন তারা ব্রিজের ওপর ভরসা কখনো করেন না, কারণ ব্রিজের ওপর যেতে গেলে অনেকটা যেতে হয়। আর এই পাশে এইখান থেকেই যাতায়াতটা সুবিধা হয় তাদের, ওর জন্য প্রত্যেক বাড়িতে এখানে প্রায় নৌকো রয়েছে। মানে সীমান্ত পাড়ে মাটির বাড়ি, এদিকে আবার মাটি ভেঙে পড়ে গেছে, মাটির দেওয়াল ভেঙে পড়ে গেছে, এইরকমভাবে এই ধানের বস্তা সেলাই করে চট দিয়ে রাখা হয়েছে, আর এরকম মাটির বাড়ি। এর অর্থ সীমানার এপাশের বাড়ির মানুষেরা দরিদ্র হলেও কত শান্তিতে বসবাস করছেন। এই শান্তির জন্যই হয়তো সবাই ওই ওপার ছেড়ে এপারে চলে আসার একটা প্রচেষ্টায় থাকেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। তো সীমান্তের এপাশে আমরা অনেক ছবি বা নাটকে দেখে থাকি বাংলাদেশের বাড়িগুলো টিনের ধরনের হয়, তো এপাশেও কিন্তু সীমান্তের এপাশেও তাই। আপনাদের বাড়িও কি টিনের তৈরি? ও, আপনাদের বাড়ি টিনের তৈরি, এটা দেখেই ঢুকলাম। বাংলাদেশে কিন্তু বেশিরভাগই টিনের বাড়ি দেখা যায়, তো বাংলাদেশ সীমানার পাশে হওয়ার জন্য এটা টিনের বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন? আচ্ছা, ওই পারে যে সমস্যা হচ্ছে তার কোনো আজ কি এপাশে পড়ছে? আপনারা কিছু বুঝতে পারেন, মানে আপনারা যেমন আগে ছিলেন তেমনই আছেন।
লাগোয়া বা তারকাটা সীমানার পাশের গ্রামের অবস্থা কেমন এবং তারা কত সুন্দরভাবে বসবাস করছেন আর বাংলাদেশে এখন কি চলছে। আমরা যে সীমান্তবর্তী যে গ্রামে ঘুরছি, গ্রামটা সম্পূর্ণ কৃষি নির্ভর, নদীর পাশে অবস্থিত কৃষি নির্ভর একটা গ্রাম। আর গ্রামের পাশে সমস্ত রকম সবজিরই চাষ করা হয়েছে। এখানে সিঙ্গাপুরি কলার চাষ করা হয়েছে, কলা বাগান পুরো। আর কলা গাছগুলো যাতে পড়ে না যায় তার জন্য সুতো দিয়ে বেঁধে বেঁধে, সুতো না, ওগুলো হচ্ছে টনের দড়ি, ওই দড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখা হয়েছে পুরো বাগানটায়। মানে হচ্ছে তার প্রমাণ। মানে আমাদের বালিঘাটা থেকে বাহাদুরপুর হচ্ছে ওই 2 কিলোমিটার আশপাশ। তো ওদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। বাহাদুরপুর কি বাংলাদেশের মধ্যে পড়ে? হ্যাঁ, ওটা বাংলাদেশের মধ্যে পড়ছে। আর শিকারপুর ওইদিকে? শিকারপুর আছে কি তোমার হচ্ছে উত্তর সাইড পড়ে যাচ্ছে, আর বাহাদুরপুর দক্ষিণ সাইড পড়ছে। বাহাদুরপুরের সমস্যা নেই ওদের নাকি? না, কোনো অসুবিধা নেই, বর্ডার সাইডে কোনো অসুবিধা নেই। আচ্ছা, বর্ডার সাইডে অসুবিধা নেই। আর আপনারা যে চাষ করতে যান, মাঝে মাঝে যে চাষ করতে যায় এই পোকা না ধরে, যাতে পোকা না ধরে। হ্যাঁ, ও আচ্ছা, ঝলসা লাগবে না, ভালো থাকবে রজনী। আপনাদের যাতায়াতের মাধ্যম কি শুধুমাত্র এই ছোট্ট একটা বাঁশের সাঁকো? নেপাস থেকে ওপাশে শুধুমাত্র এই ছোট্ট বাঁশের সাঁকোতে যায়? ও, আর এমনি আপনাদের যে ব্রিজটা ছিল, আর্মিদের ব্রিজ, ওটা তো ভেঙে গেছে? আচ্ছা আচ্ছা। আর এরকম বাড়ির উপর দিয়ে যেতে হবে? মানে কেউ বাড়ির জায়গা দিয়েছে বলে সাঁকোটা হয়েছে? আচ্ছা, না এটা কি আপনাদের বাড়ি? আপনাদের বাড়ি, আপনাদের নিজেদের সাঁকো বানানো, আর সবার জন্য খোলা, সবাই যেতে পারে? না, যাবে সবাই যায় তো পয়সা দিয়ে দিতে হয়। আচ্ছা, কত করে নেন? এই মোটরসাইকেল 10 টাকা, মানুষ 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজেদের খরচা করে বানানো তো। আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে ঠিকই আছে, আমি গিয়ে দেখাচ্ছি কি অবস্থা। বাঁশের সাঁকোর উপর পুরো সীমান্তের এই গ্রামটা নির্ভরশীল। ওইদিকে একটা বাঁশের সাঁকো, প্রথম যে বাঁশের সাঁকোটা পার হলাম ওখানে একটা বাঁশের সাঁকো, তারপরে এখানে একটা বাঁশের সাঁকো। ওইখান থেকে এর দূরত্ব প্রায়
গ্রামটা তো পুরো আমরা আড়াআড়ি ঘুরছি, গ্রামটা একদম সীমান্ত লাগোয়া, এরকম আড়াআড়ি গ্রাম। তো ওখান থেকে এর দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এর মধ্যে কোনো সাঁকো নেই, এর পাড়ের লোকেরা যাতায়াত করে শুধুমাত্র নৌকো দিয়ে। আর এই রকম বাঁশের সাঁকো, দুই দিকে কিচ্ছু নেই, এরকম বাঁশ দেওয়া, এপাশ দিয়ে আমাদের ওই দিকে যেতে হবে। যেই গ্রামে এখন আমি দাঁড়িয়ে আছি বা পেছন দিক থেকে আসলাম, ওটা হচ্ছে বাঁশঘাটা, আর সামনে গেলে চাকলা। আগের দিন একটা ভিডিও ছিল যে চাকলার জনজীবন বা শেষ সীমান্তবর্তী শেষ গ্রামের কৃষক সমাজ, এই সেই চাকলা। আমার কি জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি, মানে বাঁশের যে সাঁকোটা কতটা, আমি এটা দেখানোর চেষ্টা করছি, এটাই বাঁশের সাঁকোটা কতটা সরু, এবং সেই অঞ্চল দিয়ে আমাদের যেতে হচ্ছে এখন। কি অবস্থা! আচ্ছা দাদা, আপনাদের তো একদম সীমান্তেই বাড়ি? হ্যাঁ, এই একদম বেশি দূর না, এখান থেকে অল্প, তো একদম সীমান্ত। অল্প একটুখানি আছে। সীমান্তে আপনাদের গার্ড কিরকম থাকে? মানে বিএসএফ এর? হ্যাঁ, ও ভালো ভালো গার্ড থাকে। হ্যাঁ, আপনাদের এইখান থেকে যারা চাষ করতে যায় ওপাশে এখন যেতে পারছে? হ্যাঁ, জাতি আছে। জেনারেলি আমাদের সবসময় যেটা আধার কার্ড টাট রয়েছে সেইভাবে আমাদের সবসময় তো যাওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে এখন বাংলাদেশে যা চলছে হ্যাঁ। সেই অবস্থাতে যেতে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জাতি দিচ্ছে, সবই, কোনো ব্যাপার নেই। আর ওই পাশ থেকে যা বাংলাদেশের কৃষকরা মাঝখানে আসে চাষ করতে, ওরা তো আসে হ্যাঁ নাকি? হ্যাঁ, ওরাও আসছে। তারপরে- এমনি ওদের সাথে পাশাপাশি আমাদের কোনো ব্যাপার নেই, এই হচ্ছে আপনাদের ব্যাপার। সাথে বাংলাদেশি কৃষকদের কথা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হয়। আচ্ছা, তা বিএসএফ এর টের পারলি তো আর হবে না, মানে বিএসএফ এর তালি বানানো যে ও তোর কি হয়, হ্যাঁ ধরো এই পাশাপাশি এই পাশাপাশি যেটা হ্যাঁ, এ হ্যাঁ। কোনো ব্যাপার নেই, এ কথা হয় ইন্ডিয়া। আমাদের হ্যাঁ। সাথে। ধরো পাশাপাশি জমি চাষ হচ্ছে, ও পাশের লোক কথা বলছে, ওপাশের লোক কথা বলছে, এরকম হ্যাঁ, যে মানে ওইটা তো নোম্যান্স ল্যান্ডের মধ্যে জমিটা। হ্যাঁ, এবার ধরো তুমি যে মানে আগে যে কথা বলতে যাবা সেটা হবে না, আচ্ছা আচ্ছা, এমনি কথা বলা যাবে, কথা এমনি বলা চাষ যাবে। করতে আমি করতে জমি ছেড়ে আর এক জায়গায় যে কথা বললাম সেটা হবে সেটা হবে না। ভেতরে তো নোম্যান্স ল্যান্ডে কি বিএসএফ যায়? যায় না তো? না, BSF যায়। থাকে, ভেতরে থাকে। ওদের বিডিআররাও নিশ্চয়ই আছে হ্যাঁ, তাহলে। হ্যাঁ। বিডিআর আসে, আমরা কথা বলি বিডিআরদের সাথে। আচ্ছা, না আরেকটা বিষয়, ওইদিকে যে এত সমস্যা চলছে তার কি কোনো আজ আপনারা পান? বা আমরা এমনি টিভিতে যেটা দেখছি সেইটাই পাচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না সেরকম যে যে নিকটে যে সেরকম আমাদের কোনো সেই আকর্ষ নেই। আর ওই পাশে যেই মানুষেরা রয়েছে, যে চাষিরা আসে চাষ করতে, ওদের সাথে কথা হয়? ওদের সাথে এই সব বিষয়ে কথা হয়? না 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 না, ওসব কথা আমরা আলোচনা করি না। কেন, আচ্ছা। তারা হচ্ছে কেন মুসলমান, হয়তো ভালো আমরা মন্দ হিন্দু, জিজ্ঞাসা করা হয় যে এবার কি দেখা এইসব। যাচ্ছে তাদের সাথে ওইসব কথা বলি আমরা কি মরবো নাকি, তাই ওসব কোনো আমাদের তার থেকে আলোচনা- বড় কথা যে আপনাদের এই গ্রামটা বাঁশঘাটা, এখানেও তো হিন্দু মুসলিম সবাই বসবাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের যে অবস্থা, হ্যাঁ। তার থেকে এখানকার অবস্থা কতটা ভালো? ভালো, হ্যাঁ এখানে কোনো ভালো, অসুবিধা নেই। এখানে বাংলাদেশে ভালো, তাই মানুষে কি? মানুষে দাঙ্গা, এখানে তো সেটা নেই। না না না, না, এখানে মিলেমিশে বসবাস করছে। এখানে মিলেমিশে চলছে, তাই কি? এখানে কোনো অসুবিধা তবু সে আগের মতন আর জামানা নেই, অন্য রকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের প্রভাব কিছুটা হলে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এ তো তবে এই বুঝতেই পারছি সব। প্রভাবটা যাতে না পড়ে সেটাই আমরা সবাই চাই।
হয় না এইরকম মানে এই যে বাসটা এই ব্রিজটা করতে আপনার খরচ কত হয়েছে? এ খরচের কথা বলা যাবে না, হ্যাঁ এ মেলা খরচ, এই লাগাইনি হচ্ছে এইভাবে কাটা হচ্ছে এইভাবেই চলছে। আচ্ছা আচ্ছা, কোনো খুঁটি খারাপ হয়ে গেলে ঝাড় হ্যাঁ। থেকে বাঁশ কেটেই আবার লাগিয়ে হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ ওইভাবে লাগাইনি হচ্ছে, ওইভাবে চলছে। নাই তো সহ্য করতে গেলে এ মেলা ব্যাপার, ও 50,000ও মানে তাই পার পাবে না। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে চলছে আপনার এই ব্রিজ? প্রায় 20 বছরের উপরে চলছে। 20 বছর? হ্যাঁ। আচ্ছা। আপনি আর কে আছেন? আমি থাকি, আমার বৌমা থাকে, দুটো নাতি পুতি আছে তারা থাকে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি দাদু? কুরমান মন্ডল। সীমান্তের এপাশেই তো আপনার বাড়ি। হ্যাঁ, ভালো আছেন তো? খুব ভালো আছি। এই ভারত বলেই এত সুন্দর ভালো আছেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, যে আমরাও চাই না যে দ্বন্দ্ব হোক। হ্যাঁ তাই না? হ্যাঁ যেটা বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, আমরা সবসময় শান্তি চাই। ব্যাপার হচ্ছে এটাই পার্থক্য ভারতবর্ষের সাথে অন্যান্য দেশের। ভারতের সাথে এই একটাই পার্থক্য। ভারতবর্ষের মুসলিম বলে যে আমার ছাড় আছে, ওইটার তো মুসলিম রাষ্ট্র, তা আমি তো মুসলিম। হ্যাঁ, ওই দেশে গেলে আমারও ছাড় নেই। আমরা ওই দেশে যদি বেড়াতে যাই, হ্যাঁ, তা আমাদের কাছ থেকে লুটপাট করে কেড়ে কুড়ে নিয়ে নেয়। শুধুমাত্র ভারতবাসী বলে? হ্যাঁ, ভারতবাসী বলে। কিন্তু ওই হচ্ছে আমার ওই দেশে মামা আছে, আরও ভাই ভগ্গর আছে। তা আমরা তারাও চেনে না, আমরাও চিনি না। পরিচয় দিলে তাই চেনবে, ভয়তে যায়নি। যে গেছেন কখনো একবারও? একবার গেছি, তা ওই আমাদের মেরি ধরে সব পয়সা করে নিয়ে এলো। কারা করেছিল? ওই বাংলাদেশের লোক। বাংলাদেশের লোকেরাই, তাই তো? হ্যাঁ, তাই আমরা যাইনি, আমার দাদা আর আমি দিই না। মানে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র, ইসলামিক কান্ট্রি হলেও কাউকে ছাড়ে না। না, মানে ওরা যে ধর্মের যে মূল বাণী, শান্তির বাণী, সেটাই শোনে না। না, ওরা আলাদা, আমরা আলাদা। আচ্ছা আচ্ছা। আমাদের যে এখানকার মুসলিমের সঙ্গে ওই মুসলিমের সঙ্গে খাপে খায় না, ওরা বদ বদমাইশ। করে নিয়ে নিলে। হ্যাঁ, দাদু গেছিলেন বাংলাদেশে, নিয়ে নিলি। এইবারটা আমার দাদা বলছে কি করবি, তা আমি বলছি যা আছে ভাগ্যেই ওটো বাসে। এবার বাসে উঠলাম, বাসে উঠলি এবার কন্ট্রাক্টর তো পয়সা যাবে। এইবারটা আমি বলছি দিচ্ছি একটু পরে। এইবারটা গিয়ে আমার মামা শ্বশুর আছে ওই যশোরে, এখন রোডের গায়ে মুদিখানা দোকান। গিয়ে বললাম মামা যা ছিল সব কেড়ে নিয়েছে। তা বলছে তারা বাসের মধ্যে আছে, তা বলছে আছে। এইবারটা বলছে ভাই দোকানদার দেখিস, আরও লোক বসে আছে, তাদের বলছে দোকানদার দেখিস, আমি আসছি বললি। এইবারে বাসের কন্ট্রাক্টর বললে যে রাখো। এবার রেখে দিলে এইবারটা ধরে খালি মাছ ওই বদমাইশগুলোকে। হ্যাঁ, তা বলছে ভাই তোর লোক। তা বলছে আমার লোক মানে কি, তোর বাপের টাকা নিলি কে? কতজন ছিল তারা? তারা দুজন ছিল। তার মানে ঘটনাটা হয়েছে উনি গেছিলেন বাংলাদেশে। কতদিন আগে হয়েছে এটা? সেখানে গিয়ে তারা লুটপাট না করেছে। হলেও 15 বছর আগে। 15 বছর আগে পাসপোর্টে গেছিলেন? না। আচ্ছা আচ্ছা, ওই তখন এরকম ভাবে যাওয়া যেত। হ্যাঁ। এখন এরকম ভাবে যাওয়া যায় না, এখন পাসপোর্ট ছাড়া যাওয়া যাওয়া যায় এখন আর যাওয়া যায় না। এখন যাওয়া আর যাওয়াটাও উচিত না। পাসপোর্ট ছাড়া এখন যাওয়া যায় না। আপনাদের তার যদি তখন কিছু তো হয়ে কাটাতার যায়, হয়নি। যদি কিছু হয়ে যায় তাহলে তো তখন কাটাতার হয়নি না। না। যদি কিছু হয়ে যায় তখন তো ভারতবর্ষের সরকার দায়িত্ব নেবে না। হ্যাঁ, এরকম ভাবে যাওয়া উচিত না। ঠিক আছে দাদু, আসছি।
এটা কি সুইমিং পুল হচ্ছে? কে স্নান করবে এখানে? বাহ, খুব ভালো। স্নান করবে তো সুইমিং পুলে? আর একটু বড় করে করতে হবে তো, এইটুকু সুইমিং পুলে হবে না তো বাবা? ঠিক আছে, করো। টাটা। এই ছিল আজকের উপস্থাপনা। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।